একজন জ্ঞানী বাবা নিজের ছেলেকে দিলেন এমন উপদেশ যা আল্লাহ কোরআনে জায়গা দিয়েছেন। আপনি কি শুনেছেন? এই উপদেশ শুধু এক ছেলের জন্য না, আমাদের সবার জন্য। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, আল্লাহর শুকর আদায় করো। তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আর যে কৃতজ্ঞ হয় সে নিজের কল্যাণেই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শিরক করো না, এটি সবচেয়ে বড় জুলম। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তার মা কষ্টের পর কষ্ট বরণ করে সন্তানকে গর্ভে ধারণ করে এবং তার স্তনপান ছাড়াতে 2 বছর অতিবাহিত হয়। সুতরাং তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আমারই নিকট সকলেরই প্রত্যাবর্তন। আল্লাহ খুবই সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন। যদি কোনো কাজ সরিষার দানার সমান হয় এবং তা পাথরের মধ্যে বা আকাশে কিংবা জমিনে থাকে, আল্লাহ অবশ্যই তা নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সব খবর রাখেন। নিয়মিত নামাজ কায়েম করো। ভালো কাজে আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাও। সাবার করো, যে বিপদেই পড়ো না কেন সবসময় ধৈর্য ধারণ করো। অহংকার করো না, কারণ আল্লাহ গর্বিতদের পছন্দ করে না। হেঁটে চলো নম্রভাবে। তুমি তোমার চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। আপনি কি এই উপদেশগুলি মেনে চলছেন? আসুন আমরাও লুকমান আলাইহিস সালামের উপদেশ অনুসারে আমাদের জীবন অতিবাহিত করি। কমেন্ট করুন, আল্লাহ আমায় হিদায়াত দাও।